এই 25 বছর বয়সে আবু তালেব একদিন একটা কথা বললেন আমার নবীকে, ভাতিজা আমার বোঝা হালকা করো। আমার নবী বলছেন, চাচা আমি কি আপনার বোঝা হয়ে গেছি? বলে না ভাতিজা, আমার ওইটা বলার উদ্দেশ্য না, আমার বলার উদ্দেশ্য হলো তুমি বড় হয়েছো, বয়স তোমার 25 বছর হয়েছে, কিছু কাজ করতে হবে। আমার নবী বলছেন, আল্লাহ আমি একখান খ্যাড় ভেঙে দুইখান করি না, কোথায় কাজ খুঁজতে যাব? আমার আল্লাহ বলছেন, নাবি গো কাজ তোমাকে খুঁজতে হবে না, বরং কাজ তোমাকে খুঁজে নেবে। বলছে কাজ তোমাকে খুঁজতে হবে না, বরং কাজ তোমাকে খুঁজে নেবে। তো আমার নবী কোথায় কাজ করবেন? মক্কা নগরে একটা মেয়ে ছিল বাবা, যে মেয়েটার নাম কেতাবে লিখছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই খাদিজার না দুটা বিবাহ, প্রথম বিয়ে হলো, দুটা সন্তান হলো, দুটা সন্তানও মারা গেল আর স্বামীও মারা গেল। আবার একটা বিয়ে করলেন, আবার দুটা সন্তান হইল, দুটা সন্তানও মারা গেল, স্বামীও মারা গেল। আর এই খাদিজার দিকে চিন্তা করতে গিয়ে উনার বাবা খালিদ বিন ওয়ালিদ উনিও দুনিয়া ছাড়লেন। আর যত মাল সম্পত্তি ছিল মক্কা নগরের সব থেকে পয়সাওয়ালি মা খাদিজাতুল কুবরা হয়ে গেলেন। তো খাদিজা মনে মনে বলছেন, নাফিসাকে একটা মেয়েকে ডাক দে, নাফিসা এ মক্কা নগরে একটা সত্যবাদী ছেলে যদি পেতাম, আমার মাল দিয়ে মুলকে সাম পাঠাতাম, দরকার হলে তাকে ডবল বেতন দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো খাদিজা বলেছিলেন, আমি 4টা সন্তান হারালাম, 2টা স্বামী হারালাম, আমি আর বিয়ে করব না। তখন খাদিজাতুল কুবরার বয়স কেতাবে লিখছেন 40 বছর। জোরে বলুন, আরো জোরে বলুন, কত বছর? 40 বছর। কিন্তু যারা জানতো তারাই বলতো 40 বছর, যারা প্রথম দেখতো তারা ভাবতো খাদিজাতুল কুবরা মনে হচ্ছে 16 বছরে একটা যুবতী। জোরে বলুন, এত দেখতে সুন্দর। তো খাদিজা বলছেন, আমি আর বিয়ে করব না, জীবনটাই এমনিতে পার করে দেব। আর নাফিসা বলছেন, একটা সত্যবাদী ছেলে আছে, জেনে হলে চাচার কাছে মানুষ হয়, তাকে আলামিন বলে জানে, একটু দেখ না, যদি হয় আমার মাল দিয়ে পাঠাবো। তো এবার গেল, গিয়ে আবু তালেবকে বললেন, আবু তালেব আমার নবীকে বললেন, আর আমার নবী খাদিজার কাছে হাজির। হাই রে মা খাদিজা, মা খাদিজা যেমনই আমার নবীর চেহারা দেখা, আসমানের চন্দ্রতে দাগ আছে গো, আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। এত সুন্দর চেহারা আমি জীবনেও দেখিনি, কিন্তু আমার দেখে তো কোনো লাভ হবে না। কবি লিখেছেন বাবা, দেখে আপনার মজেজা ভাগবতী মা খাদিজা সঁপে দিল জীবন আর যৌবন। দেখে আপনার মজেজা ভাগবতী মা খাদিজা সঁপে দিল জীবন আর যৌবন। কেমাল দৌলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল, কেমাল দৌলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল, আপনারে বানাইল আপন। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকারে কবরের বাতি, আপনি নবী আমার নির্দনী আর দর। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকারে কবরের বাতি, আপনি নবী আমার নির্দনী আর দর। কে রহমতুল লিল আলামিন আপনি তেরা জামিন, গুনেগার উম্মতের আপন জন। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন।
গোটা মাজমা মন থেকে বলুন তো সুবহানাল্লাহ। দোনো হাত পিছনে সবাই তুলে বলুন সুবহানাল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত। মা খাদিজাতুল কুবরা আমার নবীকে মাল দিলেন আর বললেন যাও আমার মাল নিয়ে যান। তো খাদিজাতুল কুবরা ভাবছেন আমার দেখে কোনো লাভ হবে না, আমি তো বিয়ে করব না, তো দেখে আর কি হবে। আমার নবীকে মাল দিলেন, কিন্তু খাদিজা ভাবছেন দুটা মেয়েকে সাথে দিলেন, একটা ছিল মা খাজিমা আর একটা পুরাতন গোলাম মা সাইরা। দুইজনকে বলল এই আলামিনের সঙ্গে তোমরা সব সময় থাকবে রাস্তাতে, আর যা ঘটনা দেখবে আমাকে এসে শোনাবে। এরা দুটা মেয়ে চলে যাচ্ছেন, আমার নবীকে নিয়ে যাচ্ছেন। বাবা ও গো বাবা, শুনেলেন মারাত্মক ঘটনা বাবা। এবার যেতে যেতে বন্ধুরা ওই দুটা মেয়ে বলছেন ও গো আলামিন আর চলতে পারি না, একটা গাছের তলাতে বসে যেতে হবে। আমার নবী একটা গাছের তলায় বসলেন আর ওই দুটা মেয়ে একটা গাছের তলাতে বসলেন। আর যেমনই গাছের তলাতে বসেছে আবার একজন রাহেব আল্লাহওয়ালা বলল তোরা কে আছিস রে, তাড়াতাড়ি করে যা আর ওই যে গাছের তলাতে যারা বসে আছে তারাকে নিমন্ত্রণ করে দাও। ওই যে চাচার সঙ্গে যে রাস্তাতে গিয়েছিল, চাচার সঙ্গে যে রাস্তাতে, ওই রাস্তাতে রাহে বলছে তাড়াতাড়ি যাও নিমন্ত্রণ করে আসো। চলে আসলো একটা লোক, হ্যাঁ গো তোমরা কোথায় যাবে? বলে মুলকেসাম। বলে যাওয়ার আগে দুটা খাওয়া দাওয়া করবেন। বলো ঠিক আছে। এরা গেলেন, খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। যেমনই হতে নাই বাবা, রাহে বলছে শুনো গো আছে ছেলের মালিকে আছে বলো। ওই দুটা মেয়ে বললো এখনকার মতো আমরা আছি। বলে ছেলেকে নিয়ে কোথায় যাবে? বললো যাব মুলকেসাম। বলে খবরদার মুলকেসাম যেও না। বললো কেন? বলে এই জন্য যেও না, এই ছেলেকে যদি নিয়ে যাও তবে জিন্দা ঘুরতে দেবে না। কেমন কথা বলছেন? এই ছেলে তো কাউরি অন্যায় করেনি, এই ছেলে কাউকে গালি দেয়নি, কাউরি কাঁচালে পা দেয়নি, এই ছেলেকে কেন ঘুরতে দেবে না? ওই রাগে বলছেন শোনো গো তোমরা একটা কথা শুনে নাও, এই যে আমাদের ধর্মের কেতাবে লেখা আছে এই ছেলেটা ওই গাছের তলাতে বসেছিল। আমাদের ধর্মের কেতাবে লেখা আছে ওই গাছের তলাতে কেউ বসতে পারে না, ওই গাছের তলাতে কোনো পশু পাখি যেতে পারে না, ওই গাছের তলাতে কোনো জিনভূত যেতে পারে না। ওই গাছের তলাতে যাবে কে? যিনি হবে শেষ জামানার নবী। রাহেব বলল এই হবে শেষ জামানার নবী। তো ওই দুটা মেয়ে বলছেন হ্যাঁ গো রাহেব, আমরা এত দূর আসলাম আমরা চিনতে পারলাম না যে এটা নবী, আর আপনি এখানে বসে বসে কি করে জানলেন যে এটা নবী হবে? বললে শুনে নাও, আমাদের ধর্মের কেতাবে লেখা আছে বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, দাদুর নাম হবে আব্দুল মুত্তালিব, চাচার নাম হবে আবু তালেব। ওই নবীর যখন 40 বছর বয়স হবে তখন যাবে ইসলাম প্রচার করবে, আর ইহুদিরা ধর্মকে বাতিল করে দেওয়ার চেষ্টা করবে। তখন ওই ইহুদিরা এই ছেলেকে ঘুরতে দেবে না। ও রাঘবেরা শোনো, আমাদের ধর্মের কেতাবে লেখা আছে ওই গাছের তলাতে কে যাবে? যিনি হবে শেষ জামানার নবী, আর না হয় তার জামাই আলী। এটা আলী নয়, এটা তো নবী। ওই দুটা মেয়ে ভয় পেয়ে গেল, যদি কিছু হয়ে যায় তাহলে খাদিজাকে উত্তর দিতে পারবো না। বলছেন ওগো আলামিন আর আমরা যাব না, জোর হাত করি, চলেন বাড়ি ঘুরে যাব। বাবা আবার ওই যে কাছের বুসরা শহরে বিক্রি করে এরা বাড়ি যাচ্ছেন। এরা বাড়ি যাক, আর ওই দিকে খাদিজার কি ঘটনা ঘটছে বাড়িতে শুনেন। মা খাদিজা রাতের বেলাতে একটা স্বপ্ন দেখলেন আর ঘুম ভাঙল। খাদিজা ভাবছেন এত সুন্দর স্বপ্ন আমি জিন্দেগিতে দেখিনি, আর মানে কি হতে পারে? ওনার একটা চাচাতো ভাই ছিল যার নাম ছিল ওয়ারকা বিন নাওফেল। দৌড় দিয়ে গেল, ভাইয়া ভাইয়া গো একটা স্বপ্ন দেখলাম, তার মানে জানতে আসলাম। কি দেখেছো বলো খাদিজা? বলছেন ভাইয়া গো স্বপ্ন দেখলাম
আকাশের চন্দ্র সূর্য নেমে আমার আঙিনায় চলে আসিল। ইয়ার মানে কি ওয়ারকা বিন নওফেল যেমন এই কথা শোনা একটু মুস্কি মেরে হেসে গেলেন। খাদিজা বলছেন ভাই আমি টেনশনে আছি, আর মানে কি হবে? আর আপনি হাসছেন, আর মানে কি? বলছেন খাদিজা তোমার স্বপ্ন যদি সত্য হয় তবে তোমার আর একটা বিয়ে হবে। খাদিজা বলছে মাথা খারাপ, 4টা সন্তান হারিয়েছি, 2টা স্বামী হারিয়েছি, আর বিয়ে শাদী আমি করব না, জীবনটা এমনি পার করব। বলছেন খাদিজা তোমার সঙ্গে যার বিয়ে হবে সেটা সাধারণ ছেলে হবে না। কে হবে? খোদার নূরে তৈরি গোয়ামার মোহাম্মদের রাসূল। জোরে খোদার নূরে তৈরি গোয়ামার মোহাম্মদের রাসূল। ভয় করি না জাহান্নামে আগুন ডরে নবীর নামে রে, সে আগুন হবে ফুল। খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদের রাসূল। তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল। খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদের রাসূল। ও নবী আমার পাকা কান্ডরে সত হালে ছাড়বে তোরি রে, তাই তো বসে আরাম করে হবে না নেকের সমতুল। খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদের রাসূল। তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল। ও চারিয়া দেশে নামাজ পড়ে চারিয়া দেশে রোজা রাখি গো, তাই তো বসে আরাম গো করে হবে না নেকের সমতুল। খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদের রাসূল। তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভুল। বাবা গো খাদিজা ভাবছেন আমি বিয়ে তো করতাম না, যদি শেষ জামানার নবী হয় তবে বিয়ে করে নিব। নবী হলে তো আর ছাড়া যাবে না, কিন্তু ওই নবী তো আমারই মাল নিয়ে মুলকে সাম গেছে, কখন আসবে জানি না, কিন্তু নবী তো আর মুলকে সাম যায়নি, ও অর্ধেক রাস্তা থেকে ঘুরে চলে আসছে। খাদিজার চোখ থেকে ঘুমটা হারিয়ে গেল। বাবা গো চুল মোবারকা বড় বড় চিরনি হাতে নিয়েছে, একবার চুল গুঁড়া আঁচড়াচ্ছে, একবার ছাদের ওপরে যায়, একবার চুল গুঁড়া আঁচড়ায় ছাদের ওপরে যায়। একদিনের ঘটনা, যেমনই ছাদে গিয়েছেন গো আমার নবীর ওপরে নজর পড়ে গেল। জোরে বলেন। খাদিজা চট করে নিচে নামলো, আলামিন চলে এসে এবার বিয়ের কথাটা বলবো। তখন খাদিজার বয়স কত ছিল? জোরে বলেন। আর নবীর বয়স কত? খাদিজা ভাবছেন আল্লাহ আমার বয়স হলো 40 বছর, আমি কেমন করে বিয়ের প্রস্তাব দেব, আর না দিলে তো চলবে না। আমার নবী চলে আসলো। এবার ওই খাদিজা ভাবছেন ওই 2টা মেয়েকে সাথে পাঠিয়েছিল, পার্সে নিয়ে গেল, বলে হারে
তোরা কি মুলকে সাম যাসনি? বললেন খাদিজা ছেলে তো বহু দেখেছি, এটা এমনই ছেলে, ইয়ার মতো ছেলে জগতে দেখি নাই, এটা সাধারণ নয়, এই ছেলেটা হইল শেষ জামানার নবী। খাদিজা বলছেন হারে এটা যে নবী হবে তো তোরা কি করে জানলি? বলছে আমরা জানবো না তো কি জানবো। যখন ছেলেটাকে নিয়ে রাস্তা ধরে আসি দেখি গাছের ডালগুলা ভেঙে এ ছেলের কদমে চলে আসে। পাখিগুলা দেখে যত পাখিগুলা উড়ে আসে এ ছেলের মাথার ওপর দিয়া যায় না, ডান বাম দিক দিয়ে উড়ে চলে যায়। খাদিজা বলল তোরা গিয়ে জানলি আর আমি বাড়িতে বসে বুঝে গেছি এটা নবী। তো যাকে আমার নবী বলছেন খাদিজা আমাকে বেতন দাও, বাড়ি যাব। বেতন তো দিল। খাদিজা বলছেন ওগো আলামিন একটা কথা বলবো। কি বলো? আবার বলছেন একটা কথা বলবো। বলতে পারছি না যে 40 বছরের মেয়ে আমি আর 25 বছরের একটা ছেলেকে কি করে বিয়ের কথা বলবো। বলছেন ওগো আলামিন কেমন করে বলবো? বাবা বুকটা ফুটে কিন্তু মুখটা ফুটে না। বিয়ের কথা বলতে পারলেন না, একটা অন্য কথা বলে দিলেন। ওগো আলামিন আপনি যে উটে চেপে গিয়েছিলে ওই উটটা অন্য জনকে ব্যবহার করতে দেব না, আমি এমনিতে আপনাকে পুরস্কার দিয়ে দিলাম। বিহার কথা বলতে পারলেন না, আমার নবী ডবল বেতন নিয়ে চলে গেল। খাদিজার ঘুমটা হারিয়ে গেল। বিহার কথা কাকে পাঠাবো? একটা মেয়েকে ডাকলেন নাফিসাকে। নাফিসা একটা কাজ কর না রে। বলে কি কাজ? বলে একটু আমার বিহার কথাটা একটু যা আবু তালেবকে দিয়ে আই। তো নাফিসা বললো আমাকে বেতন দিলেও ভালো না দিলেও ভালো, তোমার বিহার কথা নিয়ে যে আমি নিজের জানকে হারাবো। আবু তালেব তো এমনিতে রাগাহি, যদি বলি যে 40 বছরের মেয়ের সাথে বিয়ে তো আগে তারওয়ারি আমার গলাতে চালাইব, আমি যেতে পারবো না। তো খাদিজা বলছে জানা যদি তুই বিয়ের কাজটা লাগিয়ে দিস তাহলে তোকে আমি হাসতে হাসতে আজাদ করে দেবো। জোরে বলো সুবহানাল্লাহ। তো নাফিসা ভাবলো একবার চক্কর মেরে তো দেখি, যা হবে দেখা যাবে। গেল গিয়ে আবু তালেবের সামনে দাঁড়িয়ে গেছেন। আবু তালেব বলছেন কি খবর নাফিসা? বলে হুজুর আপনার কাছে এসেছে। আরে এসো তো বুঝলাম, কেন এসো বলো? আবার বলছেন হুজুর আমি আপনার কাছে এসেছি। বলতে পারছি না ভয়ে। আরে এসো তো বুঝলাম, কেন এসো বলো? আবার বলছে হুজুর আপনার কাছে এসেছি। বুকটা ফুটে গো কিন্তু মুখটা ফুটে না, বলতে পারে না। বলছে এসেছি এসেছি, কেন এসো বলো? নাফিসা ঘুরে দেখছে পিছনে, যদি বলে দি তবে কোন গুলখি আছে কিনা ভাগার। গুলখি বুঝলেন? গুলখি কি বলে আপনাদের ভাষায়? গুল্লি, গল্লি গল্লি গল্লি। তো নাফিসা বলছে যদি রেগে যাই তবে গাল্লিতে ভেগে যাব, দেখি বলে দি। আবু তালে বলছে নাফিসা আচ্ছা বলো কেন এসেছো? নাফিসা দেখলে যে না বললে ও মরবো আর বললেও মনে হয় মরবো, তো বইলে দিব। যদি দেখা গেল চোখ টোক লাল দেখি তবে গল্লিতে ভেগে যাবো, বলে দি। বললেন হুজুর আপনার কাছে এসেছি ওই খাদিজার সঙ্গে বিয়ের প্রস্তাব নিয়া আপনার ভাতিজারা যেমন এই কথা বলা ওই আবু তালিব মাথায় হাতখানা দিয়াছে। আর বলছে নাফিসা তুই কি পাগলি হয়ে গেছিস? বলে কেন? বলে একটা 40 বছরের মেয়ে আমার ভাতিজাকে বিয়ে করবে, গরিব ভাতিজাকে, এটা আমার জিন্দেগিতে বিশ্বাস হবে না। নাফিসা ভাবলো জান বাঁচেছে, বাড়কা করে নিঃশ্বাস নিয়েছে, তার মানে রাজি। আবু তালে বলছে তুই এটা মিথ্যা বলিস না তো, আমার বিশ্বাস হয় না যে আমার ভাতিজা গরিব, টাকা নাই পয়সা নাই, গাড়ি নাই বাড়ি নাই, আর খাদিজাতুল কুবরার এত গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত, আমার গরিব ভাতিজাকে বিয়ে করবে, এটা আমার বিশ্বাস হয় না। তো নাফিসা বলে সত্য কথা। তো আবু তালে বলে কাজ করো, ঠিক তুমি তো বিয়ের প্রস্তাব দিয়েছো, আমার ভাইয়েরা আছে একটু জাইনালি তারপরে আমি বলবো। আবু তালিব সবাইকে জানলেন বাবা। জানার পরে
বাবা গো সবাই রাজি হয়ে গেল। আমার নবীকে জিজ্ঞাসা করলেন, আমার নবীও রাজি হয়ে গেল। আরে যেমন রাজি হয়ে যাওয়া, ওই মা খাদিজাতুল কুবরার বয়স হলো 40 বছর, আর নবীর বয়স হলো 25 বছর। ওই 25 বছর বয়সে ওই খাদিজার সঙ্গে বিয়ে হয়ে গেল। জোরে বলুন। আর ও যুবকেরা, ওই খাদিজার সঙ্গে আমার নবীর বিয়ে যখন হয়ে গেল, বাবা গো আমার নবী মা খাদিজার যত মালগুলা ছিল বাবা, সমস্ত মালগুলা গরিব মিসকিনকে বেটে দিয়েছিলেন, দান করে দিয়েছিলেন। বন্ধুরা, বাড়িতে যে খাবে তাও নবীর বাড়িতে খাবার ছিল না। ওরে যুবকেরা, আমার নবী এত দান করেছেন বন্ধুরা, বাড়িতে কোনো খাবার ছিল না। একদিন আমার নবী জিজ্ঞাসা করছেন, খাদিজা আচ্ছা বলো বাড়িতে কোনো খাবার আছে কি না? খাদিজা বলছেন, নবী গো আপনি এত দান করেছেন ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে কোনো খাবার নাই। আমার নবী বলছেন, খাদিজা আছে তাও আলহামদুলিল্লাহ, না আছে তাও আলহামদুলিল্লাহ। এই কথা বলে আমার নবী জঙ্গলের দিকে চলে গেলেন। বাবা সামনে যেতে না, আমার নবী কোথায় যাবেন বাবা, কোন দিকে যাবেন গো? আমার নবী গিয়ে পাহাড়ের গুহাতে আল্লাহর ইবাদত করছেন বাবা। আর যেমনই গিয়েছেন ওই দিকে বিবি খাদিজার মনটা যেন মানে না। আল্লাহ গো আমার স্বামী খাবার চাইলো, আল্লাহ আমার স্বামীকে খাবার দিতে পারলাম না। হায়রে মা খাদিজা যেন ডুগরে ডুগরে কাঁদতে আরম্ভ করেছেন বাবা, বাড়িতে খাবার নাই। হায়রে খাদিজা একটা জঙ্গলের দিকে বেরিয়ে গেলেন। যেমন জঙ্গলের দিকে যাওয়া বাবা গো মা খাদিজা একটা জঙ্গলে গিয়া একটা গাছে একটা ফল দেখতে পেল। মা খাদিজা ওই ফলটা পাড়তে গেল, আর যেমনই ফলটা পাড়তে গিয়েছেন বাবা, ওই খাদিজার হাতে নরম হাতে যেন কাঁটাতে আঁচড়ে গেল। যেমনই কাঁটাতে আঁচড়ে গেছে, ওই খাদিজা আমার নবীর কথা ভেবে কাঁটাকে কাঁটা মনে করলেন না, হাত দিয়ে টস টস করে রক্ত ঝরতে লাগলো। মা খাদিজাতুল কুবরা বাবা গো সেখান থেকে এক পা দুই পা করে ওই ফলটাকে নিয়ে বাবা আমার নবীর কাছে পৌঁছা গেল। যেমন নবীর কাছে যাওয়া, ওই ফলটা সুন্দর করে কেটে আমার নবীর সামনে হাজির করেছেন। আমার নবী পাক মাথাটা তুলে দেখছেন, বলছেন, খাদিজা আচ্ছা বলো তুমি কেন এসেছো? মা খাদিজার চোখ দিয়ে পানি, বলছে, স্বামী গো আমার মাথার তাজ, আমি আপনার জন্য একটা ফল এনেছি। আমার নবী যেমনই ফলটা নিতে যাবে, মা খাদিজাতুল কুবরার হাতে কাঁটা দেখে ফেললেন বাবা, আর বলছেন, খাদিজা তোমার হাতে রক্ত কেন বলো? খাদিজা বলছেন, নবী গো আপনার জন্য ফলটা পাড়তে গিয়া আমার হাতে কাঁটা লেগে গেছে। নবী গো আমার ব্যথা হয়নি। আমার নবী বলছেন, খাদিজা তোমাকে একটা কথা বলে দিই, তুমি স্বামীর হকটা আদায় করে নিয়েছ। ও খাদিজা যাও যাও, আমি নবী তোমাকে একটা কথা বলে দিলাম। ও খাদিজা তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। জোরে বলুন। খাদিজা যাও, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে চলে আসলেন বাবা। দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে বাবা গো। আস্তে আস্তে আমার নবীর বয়স হয়ে গেল 40 বছর। কয় বছর হইল?
আর জীবনী সামনে কদিন আছে? 2 দিন আছে। আজকে নবীর বয়স 40। আমার নবীর, আচ্ছা বলুন তো ভাই, সর্বপ্রথম আমার নবীর কলেমা কে পড়েছিলেন গো ছেলেদের মধ্যে? ছেলের মধ্যে সর্বপ্রথম কলমা পড়েছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর গোলামদের মধ্যে সর্বপ্রথম কে পড়েছিলেন? গোলামদের মধ্যে কে পড়েছিলেন সর্বপ্রথম? ভুলে গেছি। গোলামদের মধ্যে সর্বপ্রথম কলমা পড়েছিলেন হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ছোটদের মধ্যে সর্বপ্রথম কলমা কে পড়েছিল? হযরতে শেরে খোদা আলী। আর কি বলে, মেয়েদের মধ্যে সর্বপ্রথম কে পড়েছিল? হ্যাঁ, মাইক কহিছে জীবনী শেষ করো নাকি? হ্যালো, হ্যালো, হ্যালো। সাল্লে আলা সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা। কিছু হইল নাকি? মাকে কোনো সমস্যা হইল? মেরে দিয়েছে না? चीज मार खे माइक बुझे गए। हेलो, दुरूद पाक पढ़ना। अल्लाहुम्मा सल्ली आला वाला आले सय्यदना वाला आले सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। মনে হচ্ছে বলছি কিন্তু মনে হচ্ছে কানের মধ্যে পিঁপড়া কাটছে, আলাদা আলাদা লাগছে ভাই। একটা ছোট করে আগে গজল হয়ে যাক, তারপর ইনশাআল্লাহুল আজিজ যদি মাইকটা ভালো হইলো তাহলে ইনশাআল্লাহুল আজিজ বলবো, আর না হইলে কালকে আবার মাইকম্যান যখন ঠিক করবে তখন কালকে বলবো। একবার গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ, জোরে বলুন, গোটা মাজমা বলুন। অমুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা,
মাগো তুমি আমার জান কোনো দিন বলো না, মাগো তুমি আমার জান কোনো দিন বলো না, মাগো তুমি আমার জান কোনো দিন বলো না। মুখেতে ডাকি মা বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান কোনো দিন বলো না, মাগো তুমি আমার জান কোনো দিন বলো না। 10 মাস 10 দিন গর্ভে তুমি ধরেছিলে, শীতেরি রাতে কত কষ্ট তুমি করেছিলে, মাগো তোমার তোদের দেনা কবে শোধ হবে না, মাগো তুমি আমার জান কোনো দিন বলো না, মাগো তুমি আমার জান কোনো দিন বলো না। মুখেতে ডাকি মা বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। জোরে বলুন সুবহানাল্লাহ, 2 হাত তুলে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের ঘুম লাগছে নাকি? ঘুম লাগছে? বাড়ি যাওয়ার মন নেই? বাড়ি যাই আর কি হবে? আচ্ছা, এই গ্রামে কোনো মাতাল আছে ভাই? মাতাল যারা সারা পান করেন একটু হাত তুলে দেখান তো। ফের ওইটা হাত তুলে দেছে যে রে সারাপ মানে বুঝলেন? সারাপ মানে বুঝলেন যে মাতাল কি কহে? ওগুলাকে কি কহে? ভালাক্কার, পিলাক্কার। মাতাল মানুষ এমনি ঠিক আছে ভাই, পুলিশকে দেখলে কিন্তু ওর মাতালই থাকে না। এই যে লাদনা পড়ে পাছাতে, একটা লোক জানেন একদম ফুল পেট খাইয়েছে, ও সারা জীবন না খাইলে ওর সহ্য হবে না। ফুল পেট খেয়েছে আর মাঠ দিয়ে চলে আসে, এইভাবে টলছে চলে আসে, টলছে চলে আসছে, আর সামনে দিক থেকে একটা পুলিশের গাড়ি কিন্তু চলে আসছে। ই মাতাল ভাবলে পুলিশের গাড়ি আসছে, আমার পাছাতে লাদনা মারবে, ই কুণ্ঠে ভাগবে। ই মাতাল দেখলো ভাগতে তো হবে, ই চট করে জুতা খুলে দিয়ে বাঁচার জন্য একটা কবরস্থানে গিয়ে দাঁড়িয়ে গেছে। এইভাবে দাঁড়িয়ে শুরু করেছে আল্লাহ 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 আল্লাহ, মানে বাঁচার লেগে। আর পুলিশগুলা তো যাবে আসামির বাড়ি কোন সাতটারিতে, তো পুলিশগুলা চিন্তা করছে যে অমুক আসামির বাড়ি যাব, বাড়ি তো চিনি না, কোনটা বাড়ি না বাড়ি কাকে জিজ্ঞাসা করব। তো ওই লোকটাকে চলো জিজ্ঞাসা করব। 2টা হিন্দু পুলিশ নেমে বেচারাই যাইছে ওর দিকে, আর ইটারা চোখে দেখছে, মনে হয় ধরা পড়ে গেল, লাদনা খাইতে হবে। পুলিশগুলা যখন ওর কাছাকাছি হয়েছে, ওই পুলিশগুলাকে দেখে ওর স্পিরিট আরো বেড়ে গেছে, আল্লাহ আল্লাহ বাঁচার লেগে ও দেখেন কি না করছে। এবার পুলিশগুলা ভাবলো ইয়ার দুয়া শেষ হইবে তো ওকে জিজ্ঞাসা করব, না ই দুয়া শেষ করছে না ওকে জিজ্ঞাসা করছে। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, এই পুলিশগুলা বলছে চল বাড়ি, এর কথা আর করা যাবে না, চল। ই চলে গেল। তো ওই গাড়ির মধ্যে 2টা মুসলমান পুলিশ ছিল, এরা বললো এ কেন ঘুরে আসলে তোমরা জিজ্ঞাসা করলে না? বলে ধুর, এত লম্বা দোয়া করছে, ও দোয়াই ছাড়ে না, তো জিজ্ঞাসা করবো কি করে? তো মুসলমান পুলিশগুলা ভাবলো ই মনে হয় একটা আল্লাহওয়ালা আছে, ভালো আছে, লোক আছে, এর দোয়া মনে হয় কবুল হবে না, এত লম্বা দোয়া করে, তো তোমরা গাড়িতে থাকো, একটু আমরাও আর দোয়াতে সামিল হয়ে যাই। ফের 2টা মুসলমান পুলিশ নেমে যাইছে, ইটারা চোখে দেখছে। ফের বেটাকে চলে আসি রে, ফের চলে এসছে কাছাকাছি হইলো। ইয়াকে দেখে 2টা পুলিশও গিয়ে জুতা খুলে দিয়েছে, আর ইয়েও শুরু করেছে ওর সাথে আল্লাহ আল্লাহ, ইয়ারাও শুরু করছে। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, ও তো আর এমনি করে না, ইয়ে বা তো জান বাঁচার লেগে কইছে। ইয়ারা করতে করতে রাগের মাথায় পুলিশ গেল, বলছে দাঁড়া,
দাঁড়িয়ে গেছে, চমকে দেখেছি। বলে কি হলো? বলে তুমি এত লম্বা, আমরা তো বাপের জন্মে দোয়া করিনি, তুই কি দোয়া করছিস রে? তো চট করে বলছে মাতাল আমি 1 ঘন্টা করি 2 ঘন্টা করি, আমার ব্যাপার, তোর বাপের কি করবি কর, না করবি যা। পুলিশগুলা বলছে ঠিকই তো কথা, ও কহিলে আমি মানা করার কি আছি। তো দেখছে ওখানে কোনো কবর নাই, একটা ছোট্ট বাচ্চার কবর। ওকে বলছে এই তোর কে মারা গেছে? বলছে আমার বাপ মারা গেছে। তো তোর বাপ মারা গেছে, তুই যে ছোট্ট বাচ্চার কবরের কাছে দোয়া করছিস? ই ভাবলো ফাঁসে গেল, চট করে বলছে দারোগা সাহেব আপনি জানেন না আমার বাপ যখন এত বড় ছিল তখন মরে গেছে। এত বড় ছিল তখনই মরে গেছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এবার ঘুম ভেঙে গেছে ভাই, আর ঘুম লাগে। রাত্রি 12টা হতে চললো, 2.5 ঘন্টা ওয়াজ হতে চললো। 12টা বাজলেই ছাড়বো, এখন 12:15, আর 40 মিনিট হবে, 20 মিনিট হবে ভাই। তবে বলছিলাম বাবা গো, এবার মা খাদিজাতুল কুবরার সঙ্গে আমার বিয়ে হলো, ঘর সংসার হবে ভাই। তবে বলছিলাম ওই 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 চাচা, কোন যাবেন চাচা? বাইট না হো, হ্যাঁ নাই যাওগে, বসে গেছে একজন। আচ্ছা বলছিলাম ভাই, মা খাদিজাতুল কুবরার সঙ্গে আমার নবীর ঘর সংসার হবে। আচ্ছা বলুন ভাই, একটা কোনো খোদার বান্দা আল্লাহর ঘর মসজিদের জন্য আমি 10টা খোদার বান্দার কাছে 1000 করে টাকা নেব ভাই, একটু হাত তুলেন তো ভাই চট করে। 1000 করে টাকা আমি 10টা খোদার বান্দার কাছে আমার নবীর মহব্বতে যদি কেউ পারেন তবে 1000টা টাকা আল্লাহর ঘর তৈরি হবে। এ বেরাদার, মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত, যে ব্যক্তি আল্লাহর ঘরকে সাজাবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর সাজাবে। একটা কোনো খোদার বান্দা আছেন? মাত্র 1000টা টাকা। কোনো যোগ্য মেয়ে যোগ্য বেটা আল্লাহর ঘর মসজিদ হবে বেরাদার, নিজের ঘর না। এ বেরাদার, নিজের ঘর ক্ষতি হবে, আপনি তৈরি করছেন কিন্তু আল্লাহর ঘরকে কেটা সাজাবে? একটা কোনো খোদার বান্দা আছেন? 1000টা টাকা আর 5টা কোনো খোদার বান্দা। সুবহানাল্লাহ, যদি পারেন একটা ভাই আমার একটু হাত তুলে দেখান, তার জন্য মন খুলে দোয়া করব বেরাদার। আজকে মেহমানের দোয়া আল্লাহ দরবারে কবুল হয় বেরাদার, একটু দোয়া করব। একজন কোনো খোদার বান্দা যদি পারেন বেরাদার 1000টা টাকা, একটু হাত তুলেন তো ভাই। আছেন কেউ? কোনো যোগ্য মায়ের যোগ্য বেটা একটা পরিচয় দেবেন, 1000 টাকা। আমি জানি এই যে একটা হাত তুলেছেন, সুবহানাল্লাহ। কি নাম বাবা? নাম কি বাবা? রাজু মমিন। সুবহানাল্লাহ, একটু জোরে নারা লাগান, এই যে তিরপালটা উড়িয়ে দেন। নারে তাকবীর! জোরে হবে, জোরে হবে, উড়ান, সামনের দিকের তিরপাল যেন উড়তে থাকে। নারে রিসালাত! রাজু মমিন সাহেব 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ। আগে উনার জন্য আগে মন খুলে দোয়া করে সবাই হাত তুলেন, সবাই আল্লাহু আমিন। আল্লাহ গো রব্বুল আলামিন, মওলা রাজু মমিন সাহেব মওলা গো 1000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য দিয়েছেন মওলা। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও মওলা, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও মওলা। রাজু ভাইয়ের বাড়িতে মওলা গো কেউ অসুস্থ থাকে মওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দাও রব্বুল আলামিন মওলা গো। তার বাড়িতে মওলা গো কেউ যদি চলে গিয়ে থাকে তাদেরকে তুমি জান্নাতবাসী করে দাও। আমিন সুম্মা আমিন। বাহাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা কোনো খোদার বান্দা হবে না 1000 টাকা ভাই? একজন নাই কেউ? রাজু সাহেবের সাথীদার একটা কেউ কোনো খোদার বান্দা? জবরদস্ত নেব না ভাই, শুধু আল্লাহর ঘরকে সাজাবেন। একটা কোনো খোদার বান্দা আছেন? এই যে আর একটা হয়ে, আরে সুবহানাল্লাহ। কি নাম বাবা? মুসলিম মমিন। সুবহানাল্লাহ, নারে লাগান, নারে তাকবীর, নারে রিসালাত। মুসলিম মমিন সাহেব 1000 টাকার দাতা। দোয়া করেন, দোয়া করেন, সবারই জন্য দোয়া হবে। আল্লাহু আমিন। আল্লাহ গো রব্বুল আলামিন মওলা মুসলিম মমিন ভাই মওলা গো 1000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য দান করেছেন আল্লাহ। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মওলা, তার দানকে তুমি কবুল করে নাও, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আমার মুসলিম মমিন সাহেব মওলা গো, এই তার বাড়ি থেকে চলে গিয়ে থাকো মওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দাও, তাদেরকে তুমি জান্নাতবাসী করে দাও। আমিন সুম্মা আমিন। বাহাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। ভাই যখন 2টা মিনিট সময় নিয়েছি, কেউ বিরক্ত হবে না, খোদার কসম। আজকে নবীর ঘর সংসার কি করে হচ্ছে সেই ঘটনাটা বলবো। তবে কমিটি ভাইকে বলবো একটু মা বোনদের তরফে বড় বড় বস্তাগুলো নিয়ে যান আর টাকাগুলো ছাইকে ছুঁকে নিয়ে চলে আসেন, একটু চট করে যান। কেউ বিরক্ত কেউ উঠবেন না ভাই, খোদার কসম। একটা ইংরেজি যতক্ষণ গজল হবে আর ওই দিক থেকে দানটা চলে আসবেন। তবে বলছিলাম বাবা গো 1000 করে টাকা 2টা খোদার বান্দার কাছে পেলাম। তবে আর একটা কেউ হবে না ভাই? একটা কেউ না 1000 টাকা? একটা কোনো যোগ্য মায়ের যোগ্য বেটা 1500 টাকা। ওই যে ভাইয়ের 500 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। নামটা কি ভাই? হ্যাঁ
এই নামটা বলে দেন, নামটা বলে দেন। বলছিলাম বাবা গো, পিছন থেকে একটা কোনো যোগ্য মায়ের যোগ্য বেটা 1000 টাকা যদি পারেন একটু হাত তুলেন বেরাদা। ওই যে একটা হাত তুলেছেন, আরে সুবহানাল্লাহ, দেখেন খোদার বান্দা। এই কমিটি কমিটি ওই যে দেখেন হাত তুলেছেন ওখানে। এই বাবা ওই যে হাত তুলেছে ওখানে, ওই যে সুবহানাল্লাহ, কি নাম? হ্যাঁ সুবহান, সুবহান আলী সাহেব 1000 টাকা। সুবহানাল্লাহ, হাত তুলেন, হাত তুলেন। আল্লাহ আমিন। আল্লাহ গো, সুবহান আলী সাহেব আল্লাহ গো 1000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য দান করেছেন। আল্লাহ আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মওলা, তার দানকে তুমি কবুল করে নাও, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আমার সুবহান আলীর ভাইয়ের বাড়িতে কেউ অসুস্থ থাকে মওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দাও। আর একজন ভাই মওলা গো 500 টাকা দান করেছেন মওলা, ওনার দানকে কবুল করে নিয়া, ওনার মনের বাসনাকে আল্লাহ পূরণ করে দাও। আল্লাহ গো তাদের বাড়িতে রোজি রোজগার আল্লাহ তুমি বরকত দাও মওলা। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। 3টা খোদার বান্দা হইল বেরাদার, 1000 করে টাকা, 5 ওয়াক্ত নামাজ। একটা আর হবে না ভাই, 1000 টাকা হবে না। কোনো যোগ্য মায়ের যোগ্য বেটা আল্লাহর ঘর যখন হবে তখন আপনি দেবেন। খোদার কসম, আল্লাহর ঘরকে সাজান, আপনার জন্য আল্লাহ ঘর সাজাবে জান্নাতে। 1000 টাকা কাকা, এই যে 1000 টাকা, ওই যে হাত তুলেছেন কাকা। আমার কি নাম কাকা? নূর সালিম। হ্যাঁ নূর সালি, এর নাম কোনটা পেয়েছে চাচারে? আচ্ছা নূর সালি, নূর সালিম হবে। হ্যাঁ তো নূর সালি, নূর সালি কইছে। নূর সালি মমিন দিয়েছেন 1000 টাকা। সুবহানাল্লাহ, দোয়া করছি চাচা। আর মা বন্ধুর তরফ থেকে কি নাম? আনোয়ারি বিবি 500 টাকা দিয়েছেন। খালাকে 1 মাসের টাকা লক্ষ্মী ভাণ্ডারের টাকা গেলে একটু দিয়ে দেন খালা, কি হবে? হ্যাঁ 1 মাসের টাকা তুলবেন আর দিবেন লক্ষ্মী ভাণ্ডারের টাকা, একটু চটচট করে দিয়েন খালা। হ্যাঁ বেশি বেশি করে দেবেন 1000 করে টাকা। আর বলছিলাম নূর সালিম সাহেব দিয়েছেন 1000 টাকা, আর আনোয়ারি বিবি দিয়েছেন 500 টাকা। একটু দোয়া করেন, তাদের জন্য দোয়া করেন। আল্লাহ আমিন। আল্লাহ গো নূর সালিম মমিন মওলা গো 1000 টাকা দিয়েছেন মওলা, আনোয়ারি বিবি 500 টাকা দিয়েছেন মওলা। আল্লাহ যে আশা নিয়ে তারা দান করেছেন মওলা, তাদের দানকে তুমি কবুল করে নাও, তাদের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। রব্বুল আলামিন মওলা গো, তাদের বাড়ি থেকে অসুস্থ থাকে মওলা সুস্থ বানিয়ে দাও, তাদের বাড়িতে রোজি রোজগার তুমি বরকত দান দাও মওলা। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। 4টা খোদার বান্দার কাছে চেয়েছিলাম ভাই, তবে 4টা হইল। 5 ওয়াক্ত নামাজ বলেছিলাম বেরাদার, আর একটা শুধু বাকি থাকলো। একটা কি হবে না ভাই? এই যে একজন এইখান থেকে স্টেজ থেকে আমার কাকা, উনি 1000 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ, কি নাম কাকা জানো? হাজি মোহাম্মদ মোসাওয়ার হোসেন। সুবহানাল্লাহ, হাজি মোহাম্মদ মোসাওয়ার হোসেন সাহেব 1000 টাকা। এই চাচার জন্য একটু মন খুলে দোয়া করেন। আল্লাহ গো রব্বুল আলামিন মওলা, হাজি মোসাওয়ার হোসেন সাহেব মওলা গো 1000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য দান করেছেন। আল্লাহ আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মওলা, তার দানকে তুমি কবুল করে নাও, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। রব্বুল আলামিন মওলা গো, হাজি মোসাওয়ার হোসেন সাহেব মওলা গো, তার বাড়িতে মওলা গো যদি কেউ চলে গিয়ে থাকে মওলা, তাদেরকে তুমি জান্নাতবাসী করে দাও মওলা, তার হায়াতকে তুমি বাড়িয়ে দিও মওলা। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম বাবা গো 1000 চাইলাম, 1000ই পাইলাম। একটা কেউ নাই গো 2000 টাকায় একটা কেউ হবে না গো। হ্যাঁ একটা কোনো খোদার বান্দা নাই যে 2000 টাকা দেনেওয়ালা। কোনো যোগ্য মায়ের যোগ্য বেটা মার জন্য একটা কেউ হবেন? একটু পরিচয় দিতে পারবেন যে মাকে ভালোবাসি আমি, মার জন্য 2000 টাকা। একটা কেউ দেখান তো, হাত দেখি। কোনো যোগ্য মায়ের যোগ্য বেটা একটা পরিচয় দেন। 2000 টাকা যদি পারেন বেরাদার। এই কত রে বাবা? কত কত? কি নাম, কি নাম রে? মোবারক হোসেন সাহেব 1000 টাকা। সুবহানাল্লাহ, মোবারক হোসেন সাহেব 1000 টাকা। সুবহানাল্লাহ, 6টা হয়ে গেল বেরাদার। তবে 6টা যখন হয়ে গেল তো 10টা পুরাইতে হবে বেরাদার। 10 জন কোনো খোদার বান্দা হবে না, আর একটা কে হবে না ভাই? 7 নম্বরে কে আছেন গো? 7 নম্বরে 1000 টাকা। ওই যে হাত তুলেছেন, ওই দেখেন হাত তুলেছেন। কই কমিটিগুলা কোথায় আছে? ওই যে হাত তুলেছে ওখানে। কি নাম বাবা? তাইমুর, তাইমুর রহমান সাহেব 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ, তাইমুর রহমান সাহেব দোয়া করেন। আল্লাহ গো রব্বুল আলামিন মওলা, তাইমুর রহমান সাহেব মওলা গো 1000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য দিয়েছেন মওলা। আল্লাহ মোবারক সাহেব দিয়েছেন 1000 টাকা। আল্লাহ যে আশা নিয়ে তারা দান করেছেন মওলা, তার দানকে তুমি কবুল করে নাও, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। তাইমুর রহমান সাহেবের বাড়িতে কেউ অসুস্থ থাকে মওলা সুস্থ বানিয়ে দাও। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম বাবা গো, তবে 7টা হইল, আর শুধু 3টা বাকি থাকলো। 3টা কোনো খোদার বান্দা একটু চট করে দেখান বেরাদার। আল্লাহ
আল্লাহর ঘর মসজিদকে সাজাইতে হবে। এ যুবকেরা, আমি জানি আল্লাহর ঘরকে আপনি সাজাবেন, আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর সাজাবে। একটা কোনো খোদার বান্দার 1000 টাকা হবে না? আর একটা 8 নম্বরে কি হবেন বেরাদার? আমি জানি আর 3টা হলে হয়ে যাবে। আর একটা কোনো খোদার বান্দা পিছন থেকে যদি পারেন বেরাদার, একটু চট করে হাত তুলেন। মাগো, আপনাদের মধ্যে 500টা টাকায় একটা কোনো মা দেন তো মাগো। আজকে না আপনি কালকে দেবেন। ওই হাত তুলেছেন, ওই যে হাত তুলেছেন, এ রহিমা কাবাব। আরে বাবা যা রে বাবা, যা রে। ও যে হাত তুলে দেখান তো খালা, কে হাত তুলে? হ্যাঁ যা। সুবহানাল্লাহ, দেখেন 1 মাসের লক্ষ্মীর ভান্ডার দিয়ে দিল। ওকে, আর কেউ নাই 1000 আর 500টা টাকা দিতে পারবেন না খালা? একটু ইশারা করেন তো খালা। আমি জানি আমার মা বোনেরা মন খুলে আজকে দান করবে। আরে 500 করে টাকা আল্লাহর ঘরের জন্য দিলে কিছু হবে না খালা, একটু চটচট করে আপনি লেখিয়ে যান। বেরাদারান ইসলাম, বন্ধুগণ, বাবাজি, আমার ভাইরা, যিনারা দেবেন মনে করছেন একটু চটচট করে দিয়ে যান ইনশাআল্লাহুল আজিজ। রাত্রি পাক্কা 12টা বাজতে চললো। আর পিছনে যারা মার বোনেরা আছেন 500 করে টাকা একটু সবাইকে লাগবে মাগো। আপনারা মন খুলে আজকে এসেছেন। কি তাজাম মমিন সাহেব 1000 টাকার দাতা, তাজাম মমিন সাহেব 1000 টাকা। তবে 8টা হয়ে গেল ভাই, সুবহানাল্লাহ। আর মাত্র 2টা থাকলো। আর 2টা কোনো খোদার বান্দা যদি পারেন, তবে আল্লাহর ঘর মসজিদে আর 1000 করে টাকা। 2টা কোনো খোদার বান্দা একটু হাত তুলবেন বেরাদার, আর নেব না ইনশাআল্লাহুল আজিজ। আর 2টা কোনো খোদার বান্দা যদি পারেন, তবে 1000 করে টাকা একটু দিয়ে শামিল হবেন। আর মা বোনদেরকে বলবো, মাগো, আপনাদের মধ্যে একটা কোনো মা নাই গো 1000 টাকা আল্লাহর ঘরের জন্য দিবেন? একটু ইশারা করেন তো খালা। আমি জানি আপনাদের শক্তি বেশি। আরে সুবহানাল্লাহ, দেখেন আমার মনের আশা পূর্ণ হয়ে গেল। আমি জানি যে 2000 হবেই হবে। জোরে নারে লাগান, নারে তাকবীর। জোরে লাগান, নারে তাকবীর, নারে রিসালাত। আসগর মমিন সাহেব 2000 টাকার দাতা, সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকী দিয়েছেন 500 টাকা, সুবহানাল্লাহ। আসগার মমিন দিয়ে 2000 টাকা দিয়ে আমার মনের আশাটা পূর্ণ করে দিয়েছেন, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তবে আসগার মমিনের সমান একটা আর কেউ ওনার সাথীদার হবে না গো 2000 টাকা? একটা কেউ নাই মাগো। আপনাদের মধ্যে 1000টা টাকা কোনো মা আছেন? একটু ইশারা করেন তো খালা। আজকে দিবেন না কালকে দিবেন, পরশু দিবেন, যখন আল্লাহর ঘর হবে তখন দিন। 1000টা টাকা কোনো মা আছেন? আমি জানি মাগো একটু কষ্ট লাগবে আপনাকে, কিন্তু এই টাকাটা আপনার সঙ্গে সাথী হবে, খোদার কসম মা, এই টাকাটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। মা, একটা কোনো মা যদি পারেন একটু চট করে হাত তুলে ইশারা করেন, আমি 1000টা টাকা আল্লাহর ঘরে মসজিদে দিলাম। মাগো, হবে না মা? একটু কষ্ট করে দিবেন মাগো। 1 দিনে নয়, 2 দিনে নয়, 1 মাসে, 2 মাসে দিবেন মা, 3 মাসে দিবেন, সেটা আপনার ইচ্ছা মাগো। আল্লাহর ঘর মসজিদে যদি পারেন মাগো 1000টা টাকা একটু চট করে আপনারা যদি হাত তুলেন মাগো, ইনশাআল্লাহুল আজিজ ওই মায়ের জন্য মন খুলে প্রাণ খুলে আজকে দোয়া করব। কোনো মা আছেন 1000 টাকা? এই ওখানে হাত তুলেছে, জানারে বাবা কই রে? ইসরাফিল 1000 টাকা। ওই যে ওখানে হাত তুলেছে, ওই যে কচুর বনে। আচ্ছা হুইমে একঠো, এত হুইমে আরে হুইমে আর একটা উধরি 2 জায়গাতে করেছে, সুবহানাল্লাহ। 2টা কয়েছে। আর ইসরাফিল মমিন দিয়েছে 1000। দেখেন 3টা ফের পেয়ে গেলাম। আচ্ছা, একটা কোনো খোদার বান্দা নাই গো 5000 টাকা দিয়ে দিবে? 5000 যদি পাওয়া যায়, স্পিকার 2টা কেটে দেবো আমি। হ্যাঁ, এত জোরে নারে লাগাবো। হ্যাঁ, রাশেদা 1000 টাকা। একটাকে হবে না 5000 খালাগে? এ রহিমা কি মা, কে হবে না খালা? আপনারা হবেন না খালাগে? 5000 টাকা দিয়ে দেন আর আগের মাথায়। আমি জানি আমার মা বন্ধুর তরফে হয়ে যাবে। 2টা মা হয়েছে 1000 করে টাকা। আর পিছন থেকে একটা কোনো মা নাই 1000 দিবেন? ওই যে ঘন্টলা থেকে কোহিনুর 1000 টাকা, রাশেদা 1000 টাকা। 2টা হয়ে গেছে তো, সুবহানাল্লাহ। আর কেউ নাই? আমে না কেউ নাই? রাজু প্রধান সাহেবের আম্মা দিয়েছেন 500 টাকা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তবে 2000 করে টাকা একটা পেয়েছি ভাই। শুধু একটা হলে মনের আশা পূর্ণ হবে। এবার লাইন ধরে জীবনীটা হবে। একটা কোনো ভাই হবে না 2000 টাকার? একটা কোনো খোদার বান্দা আল্লাহর ঘর মসজিদে দেনেওয়ালা একটা কেউ আছেন ভাই? আমি জানি আল্লাহর ঘর মসজিদে দিতে কেউ পিছাবে না ভাই। আল্লাহর ঘর মসজিদে একটা মার জন্য যদি পারেন বাবা গো 2000 টাকা। আর মা বোনদেরকে বলবো মাগো 1000টা টাকা মা নিজের স্বামীর জন্য কেউ দিতে পারবেন?
1000 টাকা। ওই যে জান 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 গে খালা গে বুবু গে, देखते पाई ना काना हो गया क्या रे, उधर ही आत्ता बड़ का हाथ तुले है। हाँ जान 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 बाप रे सुभान अल्लाह। अरे खाता लिये घुरबेन कालका থেকে 10টা বাজে তো খাতা নিয়ে চলে আসবেন। আমার মা বোনেরা প্রচুর দান করবে, হ্যাঁ প্রচুর দান করবে। মসজিদকে তৈরি করতেই হবে ভাই। আরে আল্লাহর ঘর মসজিদে তৈরি হবে, কত কত লোকজন এসে নামাজ পড়বে বেরাদার, আপনার এলাকাতে আপনার সমাজে নামাজ পড়বে, তবে বেরাদার কত আপনার নেকি হতে থাকবে। আল্লাহর ঘর মসজিদে আপনার 2 টাকাও লাগবে সেটা ইনশাআল্লাহুল আজিজ। ভাই বাবাজি আমার মা বোনেরা অনেক দান করেছেন। আর পিছনে যদি কোনো মা থাকেন তবে 1000 টাকা, ওই কোনা থেকে কোনো মা আছেন 1000 টাকা, হ্যাঁ খালা 1000 টাকা কোনো মা আছেন। আরে কম্পিটিশান লাগান, মমতা খালাকে পারবে না টাকলু, আপনার পারবেন খালা, একটু কম্পিটিশান লাগান। একটা মা দিয়েছেন, রাশেদা দিয়েছে, কি বলে আরও কে কে দিল, 2000 কি নাম, এমডি নাইম, নিজের বাবার নামে এমডি নাইম 2000 টাকা। নারে তাকবীর নারে রিসালাত, এমডি নাইম সাহেব 2000 টাকার দাতা। আচ্ছা দোয়া করে দিচ্ছি, ওর বাবার জন্য একটু দোয়া করতে বলেছেন। আর ওই হাত তুলেছে ওখানে 1000 টাকা, ওই ওখান থেকে হাত তুলেছে, যান তাড়াতাড়ি যান। হ্যাঁ ওই যে যাচ্ছে খালা, হাসমাত বেগম মাইমুরের নামে 1000 টাকা। সুবহান আল্লাহ। যারা দিবেন একটু চটচট করে লিখে দিন বেরাদার। আজকে হচ্ছে তৃতীয় রাত্রি জীবনী। আমি জানি আমার মা বোনের আজকে মন খুলে প্রাণ খুলে দান করছেন। মা গো কালকে আরও বেশি করে দান করিয়েন খালা। কালকে ব্যাংকে সকাল থেকে লাইন লাগিয়ে রাখবেন, আর লক্ষ্মী ভাণ্ডারের টাকা তুইলা চলে যাবেন। হ্যাঁ 2 দিন দিতে হবে খালা, কালকার পরশু দিনই তো দিবেন, যা আছে ঝেড়ে ঝুড়ে দিয়ে দিবেন যাতে আল্লাহর ঘর তৈরি হয়ে যায়। রয়েল সাহেব সুবহান আল্লাহ 1000 টাকা, রয়েল ভাই দিয়েছেন 1000 টাকা। আল্লাহ পাক তার দানকে কবুল করুন, মনের বাসনাকে আল্লাহ পূর্ণ করুন। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার ভাইরা, আজকে তাহলে বেরাদার অনেকে দান আসছে বেরাদার, তবে 2000 টাকা চেয়েছিলাম দুটার কাছে, পেয়ে গেলাম 2 জনের কাছে, শুধু একটা বাকি থাকলো 5000 টাকা। হ্যাঁ 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 করে দিয়েছি, দোয়া করে দিয়েছি। নাইম সাহেব দিয়েছেন বাবার জন্য 1000 টাকা, দোয়া করতে বলেছেন। যাকে বন্ধুগণ বাবাজি আমার আসুন, যিনারা দান করেছেন একবার তাদের জন্য দোয়া করুন। আচ্ছা কেউ দিল নাকি? কি নাম রে বাবা? আহারে একটু হাত মিলে দাও তো বাবারে। সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। কি নাম রে বাবা? আসগার মুমিন। সুবহান আল্লাহ। নারে তাকবীর। পাগলা সব। আয়ুষ মমিন নিজের দাদার নামে 1000 টাকা, মাজরুদ্দিন মমিন নিজের বাবার জন্য 1000 টাকা, আসগার আলী দিয়েছেন 5000 টাকা। বাপরে বাপরে মন খুলে দিয়েছে, একটু জোরে করে না লাগানা, ছিঁড়ে দেন উড়িয়ে দেন। নারে তাকবীর নারে রিসালাত। আসগার মমিন সাহেব 5000 টাকার দাতা। সুবহান আল্লাহ। পাবো না এবার 10,000 চাইলেও পাবো, আমি জানি পাবো, 10,000ও পাবো। খালাগে একটু দিয়ে দেন না খালা, देना गे तेल लोग का बीच में कोई नहीं होगी गे, एक तो दे दे। अब दरकार होने से घर से चोरी करके दे देगा, चोरी करिए ना खाला के बोले दिए। हाँ बेरादारानी ছিলাম বন্ধুগণ বাবাজি আমার, তবে যারা যারা দিয়েছেন একটু আগে মন খুলে তাদের জন্য দোয়া করব ভাই। তারপরে একটা মারাত্মক ঘটনা বলে ইনশাআল্লাহুল আজিজ শেষ করব। রাত্রি পাক্কা 12টা হয়ে গেল, আরও সামনে 2টি রাত থাকতে হবে ভাই। আসুন মরণকে স্মরণ করে যারা দান করেছেন একটু তাদের জন্য একটু হাত তুলে দোয়া করুন। সবাই হাত তুলেন। আল্লাহু আমিন। রব্বুল আলামিন মাওলা এই পবিত্র সভাতে বসে মওলা গো কেউ 1000 2000 টাকা 5000 পর্যন্ত দান করেছেন আল্লাহ, কেউ 10 20 50 100 200 500 করে দান করেছেন মাওলা। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা তাদের দানকে তুমি কবুল করে নাও, তাদের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও আল্লাহ গো।
আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন রব্বুল আলামিন মওলা গো, আমার কচি কচি ছোট্ট ছোট্ট ভাইয়ারা, ছোট্ট ছোট্ট মা বোন বহিনেরা আজকে তোমার দরবারে দুইখানা হাত তুলে কাঁদছেন মওলা। আল্লাহ তুমি প্রত্যেকের দোয়াকে কবুল করে নিয়া আমাদের প্রত্যেকের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দিও রব্বুল আলামিন মওলা। যারা যারা দান করেছেন মওলা গো, যারই নামে দান করেছেন মওলা, আল্লাহ তুমি তো সব কিছু জানো মওলা। যে যা উদ্দেশ্য নিয়ে দান করেছেন মওলা, তাদের দানকে কবুল করে নিয়া তার প্রত্যেকের মনের বাসনাকে পূর্ণ করে দিও। আল্লাহুম্মা রাব্ব মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। বাহাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার বন্ধুগণ, বাবাজি, রাত্রি পাক্কা 12টা, আর আরও সামনে 2টি রাত থাকতে হবে ভাই। 2.5 ঘন্টা পাক্কা ওয়াজ হয়ে গেল। আল্লাহ পাক হায়াতে বাকি রাখলে আবার কালকে আপনাদের সম্মুখে আবার এখান থেকে শোনাবো। আর বলাই নাকি আচ্ছা, আপনারা একটু লাগিয়ে আসেন, তাহলে আগে আসেন। যিনারা পিছনে আছেন ভাই একটু আগে আসেন, তাহলে চলে আসেন, চলে আসেন, না হলে ছেড়ে দেবো ভাই। চলে আসেন ও ভাই, ওই লাল জামা, একটু চলে আসেন, আগে বসেন, একদম চলে আসেন, সামনে চলে আসেন, সামনে চলে আসেন। ওই খালা, ওই ভাই, বাইট না গে, আগে বসেন। কোথাও কালকে করবো, চিন্তা নেই। হ্যাঁ, বসেন বসেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এবার ঠান্ডা মাথায় বসে গেছে ভাই। আধা ঘন্টা যখন বলছে তো বাড়ি হয়ে দিই, তাহলে সবারই মনটা ফ্রি হবে। হ্যাঁ, 12:30 করিয়ে দিই। তাহলে আমার মা বহিনেরকে বলবো আপনারা একটু ধৈর্য সহকারে বসে যান মা গো, আর মন প্রাণ খুলে আপনারা শুনতে থাকুন। আসুন একবার জোরে সোরে দুরূদ পাক পড়ুন, গোটা মাজমা পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।